সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সত্যিই তো এখানে যে বিচারপতি আছে 200-250 কি বলছে তা তো সম্ভব নয়, ফলে আরো অন্যান্য রাজ্য থেকে বিচারপতিরা আসবেন, তাহলে তো একদম গেছে গিয়া। কারণ আরো যারা বিচারপতি আছে তাদের সঙ্গে বাংলার এবং বাঙালির কোনো সম্পর্ক নেই, বাংলা ভাষার সম্পর্ক নেই, কোনো ইমোশন নেই। কারণ মনে রাখতে হবে, বিচারপতিরা বেশিরভাগ বড় লোকের ঘরের ছেলে মেয়ে, বিচারপতিরা বেশিরভাগ বর্ণ হিন্দু, তারা কিন্তু মুসলিম বিরোধী। ফলত একটা ভয়ঙ্কর জায়গায় আসতে চলছে। এই মুহূর্তে বিভিন্ন পলিটিক্যাল দলরা তাদের ভোটে কে কে দাঁড়াচ্ছে, কার সঙ্গে জোট হচ্ছে, বলছে ফালতু কথা, এসবের কোনো মূল্য নেই। বরং যে কোনো রাজনৈতিক দল ভোট ভোট করবে, পাবলিক বিভৎস পেটাবে। বলে আগে মানুষকে বাঁচারে সুয়ার, আগে বাংলা বাঁচুক, বাঙালি বাঁচুক, তারপর ভোট ফোট ঘোট ফোট এসব হবে। এটা প্র্যাকটিক্যাল। এবার বিপদগ্রস্ত মানুষ, সে সাংবিধানিক সংকট হবে না অমুক হবে, ওসব বুঝবে না। ফলে বাংলা এবং বাঙালি এই যে দখল করার যে অবাঙালিদের বা হিন্দি ভাষাভাষীদের বা এই যে আরএসএস এর বাংলা দখল করার যে স্বাধীনতার আগে থেকে যে পরিকল্পনা, বাঙালিকে যে কৃতদাস বানানোর যে পরিকল্পনা, সেটা হতে চলেছে কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যাদের এই যে 50 লক্ষ মানুষকে ডাকা হয়েছে, এদের ডাকা হবে বা এদের বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, তাদের মধ্যে থেকে যারা সত্যি সত্যি নাগরিক এপারের, তাদের কিছুটা অংশ বাঁচবে। কিছুটা অংশ বলতে দেখুন, আমার রাজ্যে যারা অ্যাকচুয়াল ভূমিপুত্র যুগ যুগ ধরে বাস করছে, আমি কুর্মী থেকে আরম্ভ করে আদিবাসী জনজাতি, শবর যাত্রীরা, আরো এরা বা দরিদ্র মানুষ, তাদের কাছে ওই 13টা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্টে নেই, থাকার কোনো সুযোগ নেই, আর থাকতেই হবে তার কোনো মানেই নেই। সে ভারতবর্ষে যুগ যুগ ধরে বাস করছে, ভারতের প্রকৃত নাগরিক, তার কাছে থাকতেই হবে তেমন মানে নেই। সে তাকে ভোট দিতেই হবে তার কোনো মানে নেই, এবং তাকে মাধ্যমিক পাস করতেই হবে বা মাধ্যমিক পর্যন্ত পড়তে হবে এর কোনো মানে নেই। এই টোটালটা একটা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার একটা পরিকল্পনা। এখন মারাত্মক হচ্ছে এর মধ্যে যেটা যে গন্ডগোলগুলো ঘটেছিল, এটা এমনিতেই অসংখ্য উদ্বাস্তুরা তো বেনাগরিক হবে, তাদের মধ্যে একটা সংখ্যা মতুয়া, এদের সবচেয়ে বেশি, এটা তো আছেই। কয়েকদিন আগে সাংসদ, গত 4 দিন আগে সাংসদ মমতা বালা ঠাকুর যেটা বললেন, আমারও তার সঙ্গে কথা হলো, উনি এই উনি বললেন যে শুধুমাত্র বনগাঁ সাব ডিভিশনে, একটা সাব ডিভিশন বনগাঁ, যেখানে 53,000 মুসলমানকে, ভূমিপুত্র মুসলমান মানে ভারতীয় মুসলমানদের বাতিল করা হয়েছে। 53,000। উনি খুব চিন্তিত এবং উনি ডিএম এর সঙ্গে কথা বলেছেন, এবং উনার বক্তব্য উদ্বাস্তুরা তো গেলই, ফলে এই পারের ভূমিপুত্র মুসলমানদেরও শেষ করছে। নট ইন্ডিয়ান সিটিজেন এই তকমা দিয়ে, মানে আজকে একটা তথ্য পেলাম, 5 লক্ষ মুসলমানকে, 5 লক্ষ প্লাস মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা এই পারের মানুষ, যুগ যুগ ধরে বাস করছে, তাদের সঙ্গে অনুপ্রবেশকারীর কোনো সম্পর্ক নেই এবং রোহিঙ্গার কোনো সম্পর্ক তো নেই, তাদের নামে নট ইন্ডিয়ান সিটিজেন তকমা দেওয়া হয়েছে 7 নম্বর ফর্ম ফিল আপ করে। যেটা আমরা সন্দেশখালিতে দেখেছিলাম এবং একত্রিত হয়েছিলাম, এদের বাঁচানোর জন্য লিগ্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। দি ওয়ার যে বিখ্যাত পোর্টাল, তাতেও সেই বিষয়টা আজকে দেখলাম উঠে এসছে, নট ইন্ডিয়ান সিটিজেন। গতকালকে এসএআর বিরোধী যে সংগঠন, বিভিন্ন সংগঠন মিলে যেটা করেছে, তারাও বলেছে নট ইন্ডিয়ান সিটিজেন করা হয়ে তকমা দেওয়া হয়েছে। এপিসিআর বলে একটি সংগঠন, জামাত ইসলাম হিন্দের, তারাও এস্টাবলিশ করেছে যে এটা নির্বাচন কমিশনকে দিয়ে করানো হয়েছে, বিজেপি থেকে করেছে ইত্যাদি। কিন্তু মারাত্মক হচ্ছে, প্রথম খবরটা আমার কাছে এসেছিল, যখন খবরটা শুনে আমরা সন্দেশখালি যাই, আমাদের দামাল বাংলার ছেলে মেয়েরা, সৈকত ভট্টাচার্য সহ আরো, অভিষেক হালদার, প্রখ্যাত অ্যাডভোকেট ওমের ফারুক গাজী, শিখারানী মন্ডল থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে যখন ওখানে গেলাম,
তখন এবং রবীন্দ্রনাথ তালুকদার, আমাদের গৌতম শিকদাররা যখন গিয়ে তাদের সঙ্গে কথা বললাম, একাধিক দিন সেখানে যখন যাতায়াত করছি এবং এদের হয়ে আমরা লড়াই করব বিনা পয়সায়, হঠাৎ করে দেখা যাচ্ছে এই মানুষগুলোর মধ্যে উৎসাহ একটা কম। উৎসাহ কম তার কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী যে প্রচার করেছে যে এইগুলো সব মিথ্যা এবং নট ইন্ডিয়ান সিটিজেন, এটা তৃণমূল টাইপ করে টাঙিয়ে দিয়েছে পঞ্চায়েতে, আবার ফাইনাল লিস্টে নাম থেকে যাবে, তখন তৃণমূল বলবে যে দেখো তোমাদের নামটা ঠিক করে দিয়েছি। ফলে যখন বাংলা এবং বাঙালি জাতি ধ্বংসের পথে, যখন রাজনৈতিক দলগুলো শুধু ভোট ভোট জোট জোট করে ব্যস্ত, যখন মুসলমানদের একটা বিরাট অংশকে অন্যায়ভাবে বেনাগরিক করা হচ্ছে এবং তারা আতঙ্কিত, তারা যাতে আন্দোলন না করে, নওশাদ সিদ্দিকী ঝাঁপিয়ে পড়েছে আরএসএস এর নির্দেশে, বিজেপির নির্দেশে, যাতে কোনো আন্দোলন না হয়। কারণ জানে ইচ্ছা করলে মুসলমানরা সব গুটিয়ে দিতে পারে, হিন্দুরা পারবে না, হিন্দুদের এরকম কাঠামো নেই, মেরুদণ্ড নেই। করলে লড়াইয়ের জাত, ধর্মীয় ভাবে যারা লড়াই সত্যের জন্য জীবন উৎসর্গ করতে পারে সেটা মুসলমানরা, সেইটাকে আরএসএস এর স্লিপার সেলের লোককে নওশাদ সিদ্দিকী ঘুম পাড়িয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে অনেক মানুষ যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপিরা কৌশল করে তাদের বিএলও, তাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমে বেশ কিছু মানুষকে, অনুপ্রবেশকারী মানুষদেরকেও নাম ঢুকিয়ে দিয়েছিল এই লিস্টে। কিন্তু গত কয়েকদিন আগে যে রায় হলো, যেটা একদিকে যেমন এপারের মানুষদের কিছু মানুষের পক্ষে সুবিধা, কিন্তু মারাত্মক বিপদ হয়ে যাচ্ছে সেটা, কারণ আজকের আনন্দবাজারে যেটা দেখলাম সেটা একদম ভয়ঙ্কর। সেখানে নির্বাচন বিচারপতিরা বলছেন, প্রথম কথা হলো জুডিশিয়াল বিচারপতি যারা, বিভিন্ন কোর্টের বিচারপতি, তারা আইনের বাইরে যাবে না। তারা বলছে তাদের যে পোর্টাল তৈরি হচ্ছে তারা দেখবে সিটিজেন কারা, অর্থাৎ এই দেখুন যেটা দীর্ঘদিন ধরে আমি বলে এসেছি, নাগরিকত্বের সার কথা, এর মধ্যেই লেখা আছে কারা সিটিজেন কারা সিটিজেন নয়। এইটা পড়লেই বোঝা যাবে। দেখে মনে হচ্ছে সিটিজেন 50 বছর আগে এসছে, বাস্তবে তো তারা সিটিজেন নয়। তার একটা পোর্টাল তৈরি করছে যেটা 1952 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তারাই কেবলমাত্র সিটিজেন, অথবা 1948-এর আগের থেকে যারা বাস করছে তারা সিটিজেন, অথবা যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে তারা সিটিজেন, যেটা যেটা এসআইআর এর সেকেন্ড পাতায় লেখা আছে, সেই সেকেন্ড পাতাটা পোর্টালে ইনক্লুড করা আছে। ফলত বিচারপতিরা যখন নাগরিকত্ব বাছাই করছে, বিরোধীরা তো বলছে তাহলে কি এটা আমরা যেটা বলছিলাম সেটা ঠিক? তোরা বলিসনি, তোরা সই করিয়ে নিয়েছিস এসআইআর ফর্মে, আন্দোলন করিসনি। আমরা দামাল বাংলা দীর্ঘদিন ধরে বলে এসছি এটা এনআরসি, বিরোধীরা গণ আন্দোলন কর্মীরা এনআরসি বলেছে ঠিকই, কিন্তু হোয়াট ইজ নাগরিকত্ব কি, তার ব্যাপারটা কি, কত সালের লোক হলে নাগরিক হওয়া যায়, সেইগুলো না জানার ফলে এই প্রক্রিয়ায় অসংখ্য মানুষ বাতিল হবে। ফলে এই যে 50 লক্ষ লোকের আবার হেয়ারিং, আবার বাঁচা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, বা 80 লাখ একটা কি মনে হয় তাদেরও, ফলে আবার ঝাড়াই বাছাই করতে এত সময় লাগবে, হয়তো একটা সাংবিধানিক সংকট দেখা দেবে, সংবিধান অনুযায়ী ঠিক টাইমে হয়তো ভোট হবে না। কারণ যে একটা লোকের নাগরিকত্ব বিচার করতে যেটা 4 বছর 5 বছর লেগে যায়, সেখানে একটা বিচারকরা মাত্র 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে 1 লাখ লোকের বিচার করবে। ডকুমেন্ট গুলো তো ভেরিফিকেশন করতে হবে, প্রতিটি কাগজই তো নকল হয়। ফলে একটা মারাত্মক, আরো মারাত্মক হলো, এক তো কিছু মানুষকে বাঁচাতে গিয়ে, ওই যে বলি না অনেক সময় মাকে বাঁচাবো না ছেলেকে বাঁচাবো, হসপিটালে দেখা যাচ্ছে কোনো ডেলিভারি পেশেন্ট মানে বিপদে পড়ে গেছে, তখন এমন অসুস্থ, তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে মাকে বাঁচাবো না ছেলেকে বাঁচাবো। ফলে মাকে বাঁচাতে গিয়ে, মানে এপারের লোকদের বাঁচাতে গিয়ে অসংখ্য দেশভাগে বলি হওয়া ছিন্নমূল মানুষ নাম বেনাগরিক হবে। শুধু তাই নয়,
এপারের নথিবিহীন মূল নিবাসী মানুষ বেনাগরিক হবে। আর অনেকে এখনো যদি বুঝতে না পারে যে সংবিধানের ৩২৬ ধারা অনুযায়ী হচ্ছে এটা নাগরিকত্ব সিলেকশন, যেটা আনন্দবাজারে আজকে স্বীকার করলো, যেটা আমি আমার এই নাগরিকত্বের সার কথা বইতে একদম ডকুমেন্ট দিয়ে 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 বলে দিয়েছি। ফলে আর একটা মারাত্মক যেটা দেখা গেল, গত আপনি যে প্রশ্নটা করলেন, সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সত্যিই তো এখানে যে বিচারপতি আছে ২০০-২৫০ কি বলছে তা তো সম্ভব নয়। ফলে আরো অন্যান্য রাজ্য থেকে বিচারপতিরা আসবেন, তাহলে তো একদম গেছে গিয়া। কারণ আরো যারা বিচারপতি আছে তাদের সঙ্গে বাংলার এবং বাঙালির কোনো সম্পর্ক নেই, বাংলা ভাষার সম্পর্ক নেই, কোনো ইমোশন নেই। কারণ মনে রাখতে হবে, বিচারপতিরা বেশিরভাগ বড় লোকের ঘরের ছেলে মেয়ে, বিচারপতিরা বেশিরভাগ বর্ণ হিন্দু, তারা কিন্তু মুসলিম বিরোধী। ফলত একটা ভয়ঙ্কর জায়গায় আসতে চলছে। এই মুহূর্তে বিভিন্ন পলিটিক্যাল দলরা তাদের ভোটে কে কে দাঁড়াচ্ছে, কার সঙ্গে জোট হচ্ছে, বলছে ফালতু কথা, এসবের কোনো মূল্য নেই। বরং যে কোনো রাজনৈতিক দল ভোট ভোট করবে, পাবলিক বিভৎস পেটাবে। বলে আগে মানুষকে বাঁচারে সুয়ার, আগে বাংলা বাঁচুক, বাঙালি বাঁচুক, তারপর ভোট ফোট ঘোট ফোট এসব হবে। এটা প্র্যাকটিক্যাল। এবার বিপদগ্রস্ত মানুষ, সে সাংবিধানিক সংকট হবে না অমুক হবে, ওসব বুঝবে না। ফলে বাংলা এবং বাঙালি এই যে দখল করার যে অবাঙালিদের বা হিন্দি ভাষাভাষীদের বা এই যে আরএসএস এর বাংলা দখল করার যে স্বাধীনতার আগে থেকে যে পরিকল্পনা, বাঙালিকে যে কৃতদাস বানানোর যে পরিকল্পনা, সেটা হতে চলেছে কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো।